বাজার থেকে যখন খাসির মাংস কিনে আনা হয় তার মধ্যে দেখবেন 2-4 টুকরো মেটে আমাদের কিন্তু মাংসর সঙ্গে চলেই আসে। তো সেই মেটে কিন্তু বাড়িতে সকলেই খেতে ভালোবাসে। মাংসর সঙ্গে তো মেটে রান্না করে অবশ্যই খেয়েছেন, কিন্তু সেই মেটে শুধু রান্না করে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই খাসির মাংসর মেটের কষা, বা অনেকে এটাকে মেটে চচ্চড়িও বলে। তার জন্য আমি এখানে 400 গ্রাম মতো মেটে নিয়েছি। মেটেটা দোকান থেকে যদি আপনি বলেন তো এইভাবে ঠিক বড় বড় আকারেই দেবে, আর আপনি চাইলে ওখানে ওটা ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এরপর আমি ওটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ে জল গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি মেটে গোটা গোটা এরকম অবস্থাতেই এটাকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু এরকম যখন কাঁচা বাজার থেকে কিনে আনবেন তখনই ওটাকে ছোট টুকরো করে তারপর সেদ্ধ করতে পারেন। সেদ্ধ করার সময় আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ। এবার এটাকে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এতে কি হবে, মেটেটা কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাও চলে যাবে। আমি মেটেটাকে খুব ভালো করে উল্টে পাল্টে একটু সেদ্ধ করে নিচ্ছি। এরপর জলটা ছেঁকে নেব। আপনারা কিন্তু, আমি আগেও বললাম, আপনারা এই সেদ্ধ করার আগেও এটাকে ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে পারেন। আমি গোটা অবস্থাতেই সেদ্ধটা করেছি। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য 2-4 টুকরো ছোট ছোট আদা, আর দিয়ে দিলাম বেশ 12 থেকে 15টা মতো পাকা লঙ্কা। এটা আমি একটু ঝাল ঝাল রান্না করব। আর দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন। পাকা লঙ্কার বদলে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আমি কিন্তু সব মশলা এর মধ্যেই দিয়ে একসঙ্গে পেস্টটা তৈরি করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। তারপর একটা ভালো মিহি পেস্ট রেডি করে নেব। পাকা লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, তাতে মশলার রঙটা খুব ভালো হবে। আপনারা চাইলে যদি পাকা লঙ্কা না থাকে অবশ্যই সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর কড়াইয়ে বেশি করে তেল দিয়ে 2-3টে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব বেশ একটু মোটা করে আমি পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আমার পেঁয়াজ আছে বড় সাইজের 5টা পেঁয়াজ আছে। সেই 5টা পেঁয়াজকে আমি কিন্তু খুব মিহি কুচি করিনি, মাঝারির কুচি করেছি, করে সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে ভাজতে দেব, আর সেই ফাঁকে আমি ঠান্ডা হওয়া মেটেটাকে ছোট ছোট করে কুচি করে নেব। এই কুচিটা আগেও করা যেতে পারে, তবে আমি সেদ্ধ করার পরেই করছি। ছোট করে ঠিক এই রকম করে এবার আমি মাঝখান থেকে যতটা পারবেন ছোট করে নেবেন, তাতে মেটেগুলো খুব ভালো সেদ্ধ হবে আর তার সঙ্গে খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে দোকান থেকেও কুচি করে নিয়ে আসতে পারেন। এবার আমি পেঁয়াজটা দেখুন যখন হালকা একটু লালচে ভাব হয়েছে, তখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট করে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, কারণ টমেটোটা দেওয়ার পরে পরেই লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এটা আমি আপনাদের সঙ্গে আগেও বলেছি। সবসময় বলি, ভিডিও সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, তাতে ভিডিওতে অনেক রান্নার ছোট ছোট টিপসও জানতে পারবেন। এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে, তখন আমি যে মিক্সির মধ্যে যে মশলাটা সব একসঙ্গে পেস্ট করেছি সেই সমস্ত মশলাগুলো আমি এবার ওই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দেব। তারপর আমি মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়ে দেব মশলাটা খুব ভালোভাবে কষার জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কষতে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে আমার পেজটি ফলো করে দেবেন। এবার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ক্রিমের মতন হয়ে গেছে। সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দইয়ের বাটিটাকেও একটু ধুয়ে অল্প জল দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে দইটা এর মধ্যে মিশে যায়। এরপর খুব ভালো করে আমি দইটা এর মধ্যে মিশিয়ে দেব, আবারও মশলাটা একটু ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এদিকে আমি যে মেটেগুলো ছোট টুকরো করে কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ একদম ছোট ছোট করেছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি সমস্ত কেটে রাখা টুকরো করা যে মেটেগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। খাসির মাংসর মেটে কিন্তু যেমন এই রান্না ভাতেও খেতে ভালো লাগে, তার সঙ্গেও বেশি ভালো লাগে আরও খেতে যখন আপনারা এটা রুটি, পরোটা বা নান এসব দিয়ে খাবেন, বা রুমালি রুটি,
অসম্ভব ভালো লাগবে। এবার ওটাকে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল কিছুতেই দেবেন না, তাতে কিন্তু মেটেটা ভালো সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে। আমি এর আগেও বলেছি মাংস রান্না করার সময় কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না। আমি আরও একটু পরিমাণ জল এই সময়তেই একেবারে মিশিয়ে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বেশ খানিকক্ষণ পর দেখুন বেশ একদম সেদ্ধ হয়ে এসছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এই সময় আমি আরও বেশ 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর শিলনোড়ায় বেটে রাখা গরম মশলা এর মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরেকটু কষিয়ে নেব। গরম মশলা আর কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সুন্দরভাবে ধরে গেছে, এরপর হাতে গুঁড়িয়ে একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে এইভাবে একবার খাসির মেটে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনারা অবশ্যই এটাকে কি বলেন সেটাও আমাকে একবার জানাবেন। অনেকেই এটাকে মেটে চচ্চড়ি বলে, আবার অনেকে মেটে কষা বলে। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কি বলেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমি আবারও অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। আর আজকে আমি এই মেটে চচ্চড়ি বা মেটে কষাটা চালের আটার রুটি দিয়ে আমার বাড়িতে সবাইকে সার্ভ করেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।